তুই আমার মেয়েকে চোর মারিস? আমি না হয় বেকার, কিন্তু তুমি এত রাত অব্দি কি করছিলে শুনি? কোনো নাম শুনেছো? যারা ছেলে তারাই জানের মানে। বাইলাক সব আছে না মরে গেছে? তা বেঁচে গেল। ব্রেকফাস্ট তো দূরের কথা, এক কাপ কফি পর্যন্ত দিয়ে গেল না। এই তো বৌমা, তোমার কফি। কটা বাজে এখন? আমাকে ঘুম থেকে ওঠাননি কেন? কালকে তোমাকে ডেকেছিলাম বলে তুমি বকাবকি করলে, তাই আজ আর ডাকিনি। আরে তাই বলে 7টার সময় আমার ঘুম ভাঙাবেন? একটা কথা কান খুলে শুনে রাখেন, রোজ 8টার সময় আমাকে ডেকে দেবেন, আন্ডারস্ট্যান্ড? মা তুমি এসেছো? সকাল থেকে বুড়ির খুব জ্বর এসেছে, বারবার তোমার কথা বলছে। ওর পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও না। আমি ডাক্তার নাকি? তোর পাশে বসলেও জ্বর। কি হলো? তুই আবার এখানে এসে বসলি যে? 4 দিন ধরে আইডিতে ভিডিও পোস্ট করা হয়নি, এইভাবে রিচ ডাউন হয়ে যাবে না। চল রিলস বানাতে হবে। কি করে বানাবো দেখছো না? বাড়িতে ঢুকতে না ঢুকতে হাজার প্রবলেম। কি করছিস সেটা? তুই তুই কি রিলস বানালে ভুলে গেলি নাকি? এটা আমাকে দেখ, এটা এইভাবে নড়া কোমরটা। তুমি কি মানুষ? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই? মেয়েটা জ্বরে কা পুড়ে যাচ্ছে আর তুমি এখানে রিস বানাচ্ছ? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে চোর মারিস? চোরটা তো আপনাকে মারার দরকার ছিল, আপনিই তোমার সংসার নষ্ট করছেন। তোর সংসার না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি। তোর মতো একটা ভুল করেছি তোর সাথে বিয়ে দিয়ে, তাই আজই আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। থাক তুই তোর মার মেয়েকে নিয়ে। এই চাঁদনি চল। কি করবে মানে? সব দোষ তোর। বৌমার গায়ে হাত তুলতে গেলি কেন? মেয়েটা সেই সকাল থেকে কান্নাকাটি করছে। যা বাবা যা, যেভাবেই হোক বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। মোরা কেকো শখ দেখো, চাঁদনি ম্যাডামের সাথে কোলাবরেশন করতে 50,000 টাকা লাগে। পকেটে টাকা আছে তো? 50,000 টাকা? আমার কাছে তো গাড়ি ভাড়ার লেগে 100 টাকা আছে। আমি চাঁদনিকে দিতে এসেছি। নাটক দেখে পাচ্ছি না। মেয়েকে চোর মেরে বাড়ি থেকে বের করে দিয়ে কে তোর মা? আমি তোর মা না। যার কোলে আছিস সেই তোর বাপ, সেই তোর মা। চাঁদনি এইভাবে বলো না, মেয়েটা আজ 2 দিন ধরে কিচ্ছু খায়নি। প্লিজ তুমি বাড়ি চলো। হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমি ওই বাড়িতে স্বাধীন হয়ে চলতে চাই, কারো গোলামি করতে পারবো না। তুমি ওই বাড়ির গোলাম? আজ আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, তুমি আমাকে কোনোদিন, এবার তুমি খুশি হয়েছো তো? এতদিন পর তুমি। বৌমা। হ্যাঁ মা, কিছু বলছে? আমার শাশুড়ি মা এই গয়নাটা আমাকে উপহার হিসাবে দিয়েছিল, আজ আমি এটা তোমাকে দিলাম। নাও মা, আর এই চাবিটা রাখো। এতদিন সংসারের সব দায়িত্ব আমার ছিল, আজ আমি তোমার হাতে তুলে দিলাম। না না মা, এত বড় দায়িত্ব আমাকে দিয়ে। কি ব্যাপার, তোমরা সবাই খাওয়া দাওয়া করছো আর আমার বেডরুমে খাবার পৌঁছায়নি কেন? দেখো, এই বাড়িতে কেউ তোমার চাকর নয় যে তোমার বেডরুমে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। তোমার খেতে ইচ্ছে হলে খাবে। কি হচ্ছে এটা? সবসময় দেখে যা তুমি লাইলা আমাদের প্রেম থেকে আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? তুমি তো এটাই চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এতটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। দিনের পর দিন এসব থেকে আমার মাথা রক্ত ধরে যাচ্ছে। তোর থেকে মনিটাইজেশন অফ হয়ে গেছে, এবার আমাদের ইনকাম হবে কি করে? তো আমি কি করব? পাবলিক প্লেসে খারাপ ব্যবহার করেছে তাই ওকে মেরেছি। মেরেছে, খুব ভালো করেছো। এবার শ্বশুর বাড়িকে তার সাথে করে করো গা। আমি আর তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। আমি তোমার জন্য কি করে? তুমি যখন যেটা বলেছো আমি তখন সেটা করেছি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্বামী সন্তানকে ছেড়ে এসেছি। আর আজ ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার স্বামীর কাছে চলে যাবো। তুমি থাকো। আমার স্বামীর সাথে সাথে আমার মেয়েটাকে বশ করে নিয়েছো। ও কাউকে বশ করেনি। নিজের আত্মহংকারে অন্ধ হয়ে আমি আমার আপনজনদেরকে হারিয়েছি। তোমাদের সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তুমি বুঝতেই পারিনি ভালোবাসা আসলে কি। জীবনে আমি অনেক বড় ভুল করেছি। এই বাড়ি তো তোমারই। জানো চাঁদনি, তোমাকে আমি খুব ভালো তোমাকে যে বলে থাকতে পারবো সেই ক্ষমতাও আমার নেই। তুমি যাকে আমার বউ ভাবছো, আসলে ও আমার বউ না। আমি এত জঘন্য হচ্ছে নিজের মধ্যে এসেছে। সেই মাকে আমি কত টাকা দিয়ে কথা বলেছি। আমি তোমার মা না, আমি তোমার আন্টি। ওই যে তোমার আসল মা। যাও সোনা, তোমার মায়ের কাছে যাও। তুমি আমাকে ওই আংটির মতো ভালোবাসবে তো? হ্যাঁ সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসবো।